সহজপাচ্য খাবার কার না ভালো লাগে, যখন তখন সহজেই তৈরি করে খাওয়ার মতো রেসিপি সবাই খুঁজে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি অত্যন্ত জনপ্রিয় একটি রেসিপি, কলিজা সিঙ্গারার রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আজকে তৈরি করে দেখাবো কলিজা সিঙ্গারা। আশা করছি এই রেসিপিটি পুরো প্রস্তুত প্রণালী আপনারা শিখে নিতে পারবেন আমার ভিডিওর মাধ্যমে। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। এই রেসিপির জন্য এখানে আমি নিয়েছি প্রায় 1 কাপ পরিমাণে কলিজা। এখানে আমি মুরগির কলিজাগুলো নিয়েছি, এগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কুচি করে কেটে নিয়েছি। এখন এগুলোকে আমি চুলাতে রান্না করব। এই জন্য চুলাতে একটি পাত্রে দিয়ে দিলাম সয়াবিন তেল 2 টেবিল চামচ পরিমাণে। তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপ পরিমাণে। এখন এই তেলের মধ্যে পেঁয়াজটাকে আমি একটু নরম করে নিচ্ছি। তার সাথে দিয়ে দিচ্ছি তেজপাতা একটি দারচিনি এবং 2টি এলাচ। সাথে দিয়ে দিচ্ছি আদা বাটা 1 টেবিল চামচ পরিমাণে এবং আদা কুচি হাফ টেবিল চামচ পরিমাণে। একসাথে নেড়েচেড়ে ভাজা ভাজা করে মিশিয়ে নিলাম। এখন দিচ্ছি গুঁড়া মশলাগুলো। হলুদের গুঁড়া দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণে, মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে, লবণ দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণে, জিরা এবং ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে। সাথে দিয়ে দিচ্ছি চাট মশলা 1 টেবিল চামচ পরিমাণে। মশলাগুলোকে ভালোভাবে ভুনে নিচ্ছি। ভুনে নেওয়া হয়ে গেলে এখন এগুলোর সাথে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে রেডি করে রাখা মুরগের কলিজাগুলো। এগুলো দিয়ে এখন আমি মশলার সাথে ভালোভাবে ভুনে নিচ্ছি। প্রায় 3-4 মিনিট এভাবে আমি কলিজাগুলোকে ভুনে নিব। চুলার আঁচ এ পর্যায়ে মিডিয়াম আছে। ভুনে নেওয়া হয়ে গেলে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভুনা ভুনা হয়ে গেছে এবং পানিটাও শুকিয়ে এসেছে কলিজার। যখন একদম ভাজা ভাজা হয়ে পানি শুকিয়ে ভুনা ভুনা হয়ে আসবে কলিজাগুলো, এ পর্যায়ে আমি এগুলোর সাথে দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপ পরিমাণে টক দই। টক দই দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন এগুলোর সাথে আমি দিয়ে দিলাম পানি হাফ কাপ পরিমাণে। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব, প্রায় 3-4 মিনিটের মতো, কলিজাগুলো একদম মাখা মাখা হয়ে শুকিয়ে আসা পর্যন্ত। কলিজাগুলো ভালো করে শুকিয়ে মাখা মাখা হয়ে আসলে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি আগে থেকে টুকরো করে রাখা আলু। এখানে আমি প্রায় 2 কাপ পরিমাণে আলু নিয়েছি। 1 কাপ পরিমাণ কলিজার সাথে দিয়ে দিলাম 2 কাপ পরিমাণে আলু। আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি কলিজার সাথে আলুগুলোকে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি পানি 1 কাপ পরিমাণে। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে রান্না করব প্রায় 5 মিনিট। এ পর্যায়ে আমি উপর থেকে ছড়িয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে কাঁচামরিচ কুচি। যখন পানি শুকিয়ে মাখা মাখা হয়ে আসবে এ পর্যায়ে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের সাথে এই ভাজিটাকে আমি ভালোভাবে মিশিয়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। ব্যাস, আমার কলিজা সিঙ্গারার পুর রেডি। এখন আমি কলিজা সিঙ্গারার জন্য উপরের কোটিংটা রেডি করছি। এজন্য এখানে একটি পাত্রে নিয়ে নিলাম 2 কাপ পরিমাণে ময়দা। তার সাথে দিয়ে দিচ্ছি কালি জিরা হাফ টেবিল চামচ পরিমাণে। এই কালো জিরা দেওয়ার পর তার মধ্যে দিয়ে দিলাম লবণ হাফ টেবিল চামচ পরিমাণে। এখন আমি তার সাথে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 1 টেবিল চামচ পরিমাণে। হাত দিয়ে ভালোভাবে শুকনো উপকরণের সাথে এই তেলটা আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন তার মধ্যে আমি পানি অ্যাড করব। এখানে আমি 1 কাপ পানি ইউজ করেছি। একসাথে দিব না, পর্যায়ক্রমে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মোটামুটি একটি শক্ত ডো তৈরি করে নিচ্ছি। ডোটা তৈরি করা হয়ে গেলে এখন এগুলোকে আমি রেস্টে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে আসছি। 5 মিনিট পর এই ডো থেকে আমি লেচি কেটে নিচ্ছি। এখন ছোট একটি লম্বালম্বি আকারে রুটি বেলে নিয়েছি। রুটিটা থেকে আমি আড়াআড়িভাবে কেটে নিয়েছি। এখন আমি সিঙ্গারা তৈরি করব, এই জন্য সিঙ্গারার শেপ দিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আপনারা কিভাবে আমি সিঙ্গারার ভাঁজ দিয়ে নিচ্ছি।
কোনাকুনি করে আমি একটি ভাঁজ দিয়ে নিলাম, একটি কোণের শেপ তৈরি হয়েছে। এখন তার মধ্যে আমি পুর দিয়ে দিলাম। পুর দেওয়া হয়ে গেলে এখন আমি সিঙ্গারার ভাঁজ দিয়ে নিচ্ছি। হালকা হাতে একটু পানি দিয়ে সাইডগুলো আমি বন্ধ করে দিচ্ছি। এতে করে ভালোভাবে সিঙ্গারার শেপটা চলে আসবে। দেখতেই পাচ্ছেন কি সুন্দরে একটি সিঙ্গারা তৈরি হয়ে গেছে। এভাবে আমি বাকিগুলো তৈরি করে নিচ্ছি। সিঙ্গারার ভাঁজটা আমি আবারও আরেকবার দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করবেন। যারা একদম নতুন সিঙ্গারার ভাঁজ করতে জানেন না, তারা এই ভিডিও দেখলে আশা করি বুঝতে পারবেন কিভাবে সিঙ্গারা বাসায় সুন্দর করে পারফেক্টলি দোকানের মতো করে তৈরি করা যায়। দেখতেই পাচ্ছেন কি সুন্দরে হয়ে গেছে সিঙ্গারা। অনেকগুলো সিঙ্গারা এখানে আমি তৈরি করে নিয়েছি। সবগুলো সিঙ্গারা তৈরি করা হয়ে গেলে এখন এগুলোকে আমি চুলাতে ভাজতে নিয়ে যাব। সবগুলো রেডি করা হয়ে গেছে, এখন আমি এগুলোকে চুলাতে ভাজতে নিয়ে চলে যাচ্ছি। চুলাতে একটি পাত্রে আমি এখন দিয়ে দিয়েছি সয়াবিন তেল 1 কাপ পরিমাণে। তার মধ্যে এখন আমি মিডিয়াম টু লো হিটে সিঙ্গারাগুলো দিয়ে দিব। এ পর্যায়ে তেল গরম হয়নি, তেলগুলো বসিয়ে আমি হালকা একটু গরম হওয়ার সময়ই সিঙ্গারাগুলো দিয়ে দিয়েছি। সিঙ্গারাগুলোকে আমি মিডিয়াম টু লো হিটে ভেজে নেব, এতে করে সুন্দর ভাজা হয়ে যাবে। আপনারা চেষ্টা করবেন একদম লো হিটে সিঙ্গারাগুলো ভাজার জন্য। হাই হিটে বা মিডিয়াম হিটে সিঙ্গারা ভাজতে যাবেন না, এতে করে সিঙ্গারা পুরোপুরি যে স্বাদ বা টেস্ট সেটা থাকবে না এবং কুড়মুড়েও হবে না, উপর থেকে দ্রুত জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখতেই পাচ্ছেন লো হিটে আমি কীভাবে সিঙ্গারাগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এভাবে প্রায় 5-7 মিনিট ভেজে নেওয়া হয়ে গেলে একটু ব্রাউন কালার হয়ে আসলে আমি এগুলোকে তেল ছড়িয়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটি ব্রাউন কালার চলে এসেছে। এই গোল্ডেন কালার আসার পর আমি তেল ঝরিয়ে চুলা থেকে নামিয়ে নিলাম গরম গরম এই সিঙ্গারা। ব্যাস তৈরি হয়ে গেল আমার দারুণ মজার সুস্বাদু গরম গরম কলিজা সিঙ্গারার রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। আর অবশ্যই এভাবে সিঙ্গারাগুলো বাসায় তৈরি করে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। প্রফেশনাল শেফের সিঙ্গারা বা বাজারে হোটেলের সিঙ্গারা থেকে কোনো অংশে কম নয় এই কলিজা সিঙ্গারা রেসিপি। গরম গরম মুচমুচা এই কলিজা সিঙ্গারা আপনারা যখন তখন খেয়ে নেবেন। আমি সসের সাথে খেয়ে নিয়েছি, আমার দারুণ লেগেছে। আপনাদেরও ভালো লাগবে। অবশ্যই বাসায় এইভাবে তৈরি করে খাওয়াবেন এবং অতিথিদেরকে তাক লাগিয়ে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। পরবর্তীতে হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।